আসসালামু আলাইকুম, আমি আশফাকুল ইসলাম তন্ময় ফ্রম দ্য স্কুল অফ আর্ট। আজকে আমরা যে ডিজাইন প্যাটার্নটি দেখতে যাচ্ছি সেটা মেমেন্টো প্যাটার্ন। মেমেন্টো প্যাটার্ন মূলত কাজে লাগে আনডু করতে। অর্থাৎ আমরা কোনো একটা কাজ করে ফেলেছি, সেই কাজটাকে যদি আমরা আনডু করতে যাই সেক্ষেত্রে আমরা মেমেন্টো প্যাটার্ন ইউজ করি। তো অবজেক্টের ক্ষেত্রে যদি আমরা বলি যে একটা অবজেক্ট যদি তার অতীতের কোনো একটা স্টেটে ফেরত যেতে চায়, তবে এই মেমেন্টো প্যাটার্নটা লাগবে। এটা আমরা এভাবে দেখতে পারি। সাপোজ একটা অবজেক্ট আছে যেটা সাপোজ এ স্টেটে আছে, A1 স্টেটে আছে। কিছুদিন পরই এই অবজেক্টটা চেঞ্জ করা হলো কোনো না কোনোভাবে এবং সে A2 স্টেটে গেল। এখন কোনো কারণে দেখা গেল A1 স্টেটে যে সুবিধাগুলো পাওয়া যেত, A2 স্টেটে আমরা সেই সুবিধাগুলো পাচ্ছি না। অর্থাৎ A2 স্টেট থেকে আমার আবার ব্যাক করে A1 স্টেটে আসা লাগবে। যদি আমরা মেমেন্টো প্যাটার্ন যদি আমরা ইউজ করি, তবে আমরা এই কাজটা খুব সহজেই করতে পারবো। আচ্ছা, এখন মেমেন্টো প্যাটার্নে নরমালি তিনটা ক্লাস থাকে। একটাকে আমরা বলি হচ্ছে অরিজিনেটর, একটাকে বলি আমরা মেমেন্টো, আর আরেকটাকে বলি আমরা কেয়ারটেকার। অরিজিনেটর যে ক্লাসটা থাকে, সেই ক্লাসটা সাপোজ একটা অবজেক্ট ক্রিয়েট হচ্ছে এই ক্লাসটা থেকে। এখন এই অবজেক্টটা কোনো একটা অবস্থায় আছে। এখন এটাকে আমরা হয়তো আজকের যে অবস্থায় আছে, কালকে আমরা অন্য কোনো একটা অবস্থায় নিয়ে যাচ্ছি, এর সাথে কিছু অ্যাড করতেছি বা এর থেকে কিছু ডিলিট করছি। তো এখন এপাশে আমরা খেয়াল করব যে এপাশে একটা ক্লাস থাকবে কেয়ারটেকার। এই কেয়ারটেকার অবজেক্ট থাকবে এবং এই কেয়ারটেকার অবজেক্টের সাথে এই অরিজিনেটরের একটা সম্পর্ক থাকবে। তো জিনিসটা যদি আমি এক্সপ্লেন করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে অরিজিনেটর যখন তার নিজের কোনো একটা অবস্থায় আছে, তখন সে কেয়ারটেকার থেকে একটা নির্দেশ পাবে। অর্থাৎ কেয়ারটেকার তাকে বলবে যে তোমার স্টেটটা সেভ করে রাখো। তো তখন অরিজিনেটর এর নিজের ভিতরেই তার স্টেটটাকে সেভ করে রাখবে এবং এই যে সে সেভ করে রাখতেছে, এই সেভ করা জিনিসটাকে সে আবার কেয়ারটেকারের কাছে পাঠিয়ে দিবে। এই যে জিনিসটা সেভ করে রাখতেছে, এই জিনিসটাকে আমরা মেমেন্টো বলি। মেমেন্টো অর্থাৎ অরিজিনেটর কেয়ারটেকারের কাছে তার একটা স্টেট সেভ করে জাস্ট পাঠিয়ে দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে কেয়ারটেকার কিন্তু এই যে অরিজিনেটরের যে অবজেক্টটা পাচ্ছে, এইটার তেমন কিছুই করতে পারবে না, শুধুমাত্র সেভ করা ছাড়া। অর্থাৎ কোনো চেঞ্জ করতে পারবে না, এডিট করতে পারবে না, জাস্ট দেখাশোনা করবে, টেক কেয়ার করবে। এখন আমরা জানি যে এই অরিজিনেটরের একটা কপি কেয়ারটেকারের কাছে আছে, যেটাকে আমরা মেমেন্টো বলতেছি। এখন কোনো কারণে অরিজিনেটর আজকের পর 2 দিন 3 দিন পর অন্য কোনো একটা স্টেটে গেল, কিন্তু দেখা গেল যে আমার কোনো একটা কারণে এই সবগুলাকে আন্ডু করে আমাকে আবার পুরান একটা স্টেটে ফেরত আসতে হচ্ছে। তখন কেয়ারটেকার এই মেমেন্টো অবজেক্টটাকে সেন্ড করে দেবে অরিজিনেটরের কাছে। যখন কেয়ারটেকার মেমেন্টো অবজেক্টটাকে অরিজিনেটরের কাছে সেন্ড করে দিবে, তখন অরিজিনেটর এই মেমেন্টো অবজেক্টটা পাবে এবং সে আবার পুনরায় তার আগের অবস্থায় রিস্টোর করবে। এটাই মোটামুটি অরিজিনেটর আর কেয়ারটেকারের মধ্যে সম্পর্ক। আর আরেকটা জিনিস এখানে বলার আছে যে এখানে মেমেন্টো এই অবজেক্ট শুধুমাত্র আমরা একটাই যে কেয়ারটেকারের ভিতর রাখতে পারবো তা না। আমরা যদি ইচ্ছা করি, তাহলে যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে আমরা কেয়ারটেকার আর অরিজিনেটরের মধ্যে একাধিক কপি রাখতে পারবো মেমেন্টো হিসেবে। অর্থাৎ এখানে আমরা একটা কপি রেখেছি একটু আগে যেটা দেখিয়েছি, আমরা ইচ্ছা করলে নতুন আরেকটা কপি বানিয়ে সেটাকেও এখানে রাখতে পারবো। অর্থাৎ আমরা বিভিন্ন সেট পয়েন্ট হিসাবে রাখতে পারবো, যে বিভিন্ন অবস্থায় আজকের অবস্থাটাও সেভ করে রাখতে পারবো, কালকের অবস্থাটাও সেভ করে রাখতে পারবো, আবার তারপরে দিনেরটাও সেভ করে রাখতে পারবো। অর্থাৎ আমরা একাধিক স্টেটকে সেভ করে রাখতে পারবো এবং এই স্টেটগুলো থেকে যখন যেটা প্রয়োজন সেটাকেই আমরা রিটার্ন করতে পারবো অরিজিনেটরের কাছে। এখন আমরা দেখি ক্লাস ডায়াগ্রাম। এখানে আমরা দেখব অরিজিনেটরের ক্লাসটা আছে, এখানে সেট মেমেন্টো আছে যদি আমি মেমেন্টোর অবস্থাটা সেট করতে চাই। আর এটার ভিতরে আরেকটা মেথড আছে ক্রিয়েট মেমেন্টো, নতুন একটা মেমেন্টো অবজেক্ট সে ক্রিয়েট করছে। আর এই যে মেমেন্টো ক্লাসটা আমরা দেখছি, এর কাজ তো আমরা আগেই বলেছি যে মেমেন্টো অবজেক্টটা কেয়ারটেকার করবে, অর্থাৎ কেয়ারটেকারের ভিতরে এই মেমেন্টো অবজেক্ট একটা থাকবে। আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে একাধিক মেমেন্টো আমরা কেয়ারটেকারের ভিতর রাখতে পারবো, এটাও আমরা বলেছি। আর এই কাজটা সম্পূর্ণ করা হয় মেইনলি আনডু করার জন্য। অর্থাৎ রোল ব্যাক বা আনডু যেটাই আমরা বলি, একটা কাজ আমরা করেছি সেটাকে আবার পুরাতন কোনো একটা অবস্থায় নিয়ে আসতে গেলে আমরা এই কাজটা করতে পারি। এখন আমরা মেমেন্টো প্যাটার্নের অ্যাডভান্টেজ দেখতে পারবো। আমরা বলেছি যে এটা দিয়ে মেইনলি আনডু করা হয়। এই আনডু ছাড়াও
আমরা আরো কিছু কিছু কাজে ইউজ করতে পারি, যে আমরা বিভিন্ন সেট পয়েন্ট সিলেক্ট করে রাখতে, যে বিভিন্ন পয়েন্টে আমরা একটা একটা করে আলাদা কপি রেখে দিলাম, এই কাজটাও করতে পারি। এছাড়াও মেমেন্টো দিয়ে যে সুবিধাটা হচ্ছে, আমার অরিজিনেটর ক্লাসটা সিম্পলিফাইড থাকছে, অর্থাৎ অরিজিনেটর ক্লাসটার ভিতরেই একে সেভ করে রাখার প্রয়োজন হচ্ছে না, সে এই সেভিং এর কাজটা কেয়ারটেকার দিয়ে করছে। আর আরেকটা সুবিধা হচ্ছে যে আমি অকারণে এই অরিজিনেটর ক্লাসটাকে যেহেতু বিভিন্ন ভাবে সিম্পলিফাই করে ফেলছি, তো অবজেক্ট ক্রিয়েশনের জন্য বা পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করার জন্য আমার কেয়ারটেকার ক্লাসটা আছে। সো আমার ওভারহেডও কম হচ্ছে। এছাড়াও আমাদের মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করা লাগছে না, সিঙ্গেল অবজেক্ট ক্রিয়েট করার মাধ্যমেই আমি এটা স্টেট সেভ করতে পারছি। মাল্টিপল অবজেক্ট ক্রিয়েট করলে আমার জায়গা বেশি লাগতো আর অনেক প্রবলেম হতো। এবার আমরা দেখব মেমেন্টো প্যাটার্নের ডিসঅ্যাডভান্টেজ। মেমেন্টো প্যাটার্নে যেহেতু আন্ডু করার জন্য স্টেটগুলো সেভ করা লাগতেছে, সো এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, এবং যেহেতু সেভ করা লাগতেছে, সো টাইম এবং স্পেস এর পরিমাণটাও বেশি লাগছে। মেমেন্টো অবজেক্টের দুই ধরনের ইন্টারফেস প্রোভাইড করতে হয়। কেয়ারটেকারকে সে একটা ন্যারো ইন্টারফেস প্রোভাইড করে, যার ফলে কেয়ারটেকার শুধুমাত্র তাকে দেখাশোনা করতে পারে, কিন্তু তার ভিতরে কোনো চেঞ্জ করতে পারে না। তো এখন যখন আমি এটা অরিজিনেটরের সাথে দেখব, তখন সে একটা ওয়াইড ইন্টারফেস ইউজ করে, যে সেই ইন্টারফেস দিয়ে দেখা যাচ্ছে যে সে ওটাকে নতুন করে মডিফাই করতে পারতেছে, চেঞ্জ করতে পারতেছে, সবকিছু করতে পারতেছে। তো এই যে দুইটা ইন্টারফেস ক্রিয়েট হচ্ছে, এই দুইটা ইন্টারফেসকে ম্যানেজ করা অনেক সময় প্রবলেম হয়ে যায়, অর্থাৎ ম্যানেজের ক্ষেত্রে প্রবলেম আমাদের অনেক সময় দাঁড়ায় যেতে পারে যদি আমরা ঠিক মতো পুরো জিনিসটা প্ল্যান করতে না পারি। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের মেমেন্টো প্যাটার্ন। আশা করি সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।